আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর রেসিপিটা কিন্তু একেবারে সহজ আর এটা কিন্তু খুবই টেস্টি। আর আমি আজকে বানাবো আনারসের চাটনি। তো এই চাটনিটা কিন্তু সাধারণত খাবার পরে খেতে হয় আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। তো প্রথমে আনারসটা আমি অর্ধেক নিয়েছি, তো আমি অর্ধেকটাই আজকে চাটনি বানাবো, তার জন্য আমি ছুলে নিয়েছি। তো আমার ছুলা কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে কিন্তু আমি এই অংশটা বাদ দিয়ে দিব, দিয়ে আমি আনারসটা ছোট ছোট করে কেটে নিব। এটা কিন্তু খুবই মজা। এটা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে বাসায় একদিন হলেও কিন্তু বানিয়ে খেন। এটা কিন্তু খুবই মজা। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটা কমপ্লিট হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। তো চুলায় প্যান বসে দিয়েছি আর এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি। এখানে আমি এটা ডিম দিয়েছি, মুরগির ডিম দিয়ে কিন্তু আমি চাটনিটা বানাবো। চাইলে আপনারা মাছের ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে মুরগির ডিম দিয়ে বেশি টেস্টি লেগেছে, এই জন্য মুরগির ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়েছি, চাইলে আপনারা দুইটা ডিমও দিতে পারেন। আর এই ডিমটি একেবারে ঝুরি ভাজার মতো করে ভাজি করে নেব, ভেঙে ভেঙে নেব। তো আমি ভাজি করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিয়েছি। তো আমি এই পাত্রেই কিন্তু আবারও তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব পাঁচফোড়ন। তা যেহেতু চাটনি এখানে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর দিয়েছি দুটো শুকনো মরিচ। তো একটু নেড়েই আমি কিন্তু আনারসটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলাই অ্যাড করে নিই। এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি। আর এখানে কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই চাটনিটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই স্বাদের। এটা খাবার পরে খেতে হয়, যেহেতু চাটনি আর চাটনি টকের জন্য কিন্তু একটু চিনি অ্যাড করেছি। আর চিনিটা আমি একটু বেশি দিয়েছি, একটু টক মিষ্টি মিষ্টি লাগবে, যাতে খেতে বেশি ভালো লাগে। আর এখন আমি যে ডিমটা ভাজি করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নিয়েছি। তো এভাবে নিতে হবে, তবে একটু লো আছে নেবেন, আর নিচ থেকে পড়ে যাবে। তো আমার চাটনিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো। আর এটা কিন্তু আমি এখন একটু মানে কোনোরকম ভাতের শেষে না, আমি এমনি শুধু খেয়ে দেখছি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। এতক্ষণ আমার থাকার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ।